আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কালকে তো ঈদ, আজকে রাতে হলো আমরা মেহেদি পড়াম। আর আমরা গ্রামে কিন্তু সবাই ঈদের আগের দিন রাতে মেহেদি পড়ি। তো এই জন্য আমার হাতে দুইটা মেহেদি আছে। আমার এই মেহেদির সাথে কিন্তু এই মেহেদিটা বেশি ভালো লাগে, তখন এই মেহেদিটা পড়াম। আর মেহেদি পড়াবার লাগে এই যে আমার এক ছোট বোনে পড়াই দিব। আমি অত ভালো মেহেদি পড়তারি না। বিশ্বাস আগে ছোটবেলায় দেখতাম আমরা বড় বোনেরা হেরা গাছের মেহেন্দি বাইটটা ঈদের আগের দিন রাতে দিত। আর অহন কি যুগাইছে মানুষ, কি আলসা হয়েছে মেহেন্দি বাড়ার আলসিতে যে কিনা মেহেদি দেয় না হাতে দেয়। কিনা মেহেদি কিন্তু বেশি দিন থাকে না, আর গাছের মেহেন্দি দিলে 1-2 মাস পর্যন্ত হাতের মধ্যে থাকে। এই যে আমার মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মেহেদি না দিলে তো মনে হয় না যে ঈদ। তো সকালে তুলবাম, কেমন হয়েছে পরে কইন। ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠি অন্য দিনের তুলনায়। আর গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু দেয় প্রথমে, তারপরে মুখ টুক ধুইয়া ফ্রেশ হইয়া তারপর বাড়ির সদস্যরা সাথে দেখা করে। মালিহা কও ঈদ মুবারক। মাত্র বাড়ি ঘুমাইতে উঠছে। এটা হইতেছে আমার ভাইয়ের মেয়ে। আর আমি যাই দিই যে ভাবিরা সেমাই টেমাই সবাই রান্না করে আলছে। আমার কিন্তু অন্য সেমাই রান্না করা হইছে না। ঈদের দিন সকালবেলা আর কিছু থাকুক বা না থাকুক, সেমাইটা কিন্তু মাস্ট থাকবই। দেখলি আমি খেতাম না। ঈদ মুবারক। এদিক দিয়ে আমার বিল্লুরও কিন্তু খিদা লেগে গেছে, তো তারে খাওয়ান দেওয়ার লাগে আমার ডাকাডাকি করতেছে। তো সকালবেলা পুরুষরা একটা কাজই থাকে, তারা ওই লোক বাড়ির যত গৃহপালিত পশু আছে গরু ছাগল এগুলারে দোয়ায় টোয়া তারা কিন্তু গোসল টোসল করে মাঠে জায়গা। আর পুরুষরা কিন্তু সকালবেলা না খাই যা। ঈদ মুবারক। ঈদ মুবারক। খুশি। এই দৃশ্যটা কিন্তু আমার কাছে সবচেয়ে পছন্দের, কারণ ছোটবেলায় কিন্তু আমরা ওইরকম সাজ্জা গুজা মাঠে যাইতাম। আর এই যে এই ছাগলটারে দেখতে পাইতেছেন, এটা আমার অনেক পছন্দের একটা খাসি আছিল। ছোটবেলা থেকে আমি আরে পালছি, কিন্তু তারে আজকে কুরবানি দেওয়া হইব। এই খাসিটারে কুরবানি দেওয়ার মুহূর্তটা আমি একদমই সহ্য করতে পারছি না। আমি তাই আড়ালে আছিলাম, দেখছি না। তো কাটার সময় আমি একটু সিন নিলাম, যেটা রান্না করে দেখাইলাম। তো আমরা বাড়িতে এবছর কিন্তু 2টা খাসি আর গরু কুরবানি দেওয়া হয়েছে। তো একদিকে হলো খাসির কাজ করতেছে, আর একদিকে হলো যে কুরবানির যে গরুর কাজ করতেছে। গ্রামে কিন্তু কুরবানির গরুর মাংস কাটার লাগিয়া বাইরে থেকে লোক আনা লাগে না, টাকা দিয়েও আনা লাগে না। মানে একজনের বাড়িতে কুরবানি দিলে কিন্তু প্রতিবেশীরা সবাই সাহায্য করে, আর বাড়ির লোকজন তো আছেই। তো এদিকে আমি বয়ে বয়ে দেখতেছিলাম হলো কিবা কুরবানির মাংস কাটে। অন্য সময় হলো আমিও কাটি, তবে এই বছর আমি কাটি নাই, কারণ আমার মনটা ভীষণ খারাপ আমার খাসিটার জন্য। কুরবানির ঈদের দিন কিন্তু অনেক কাজের ঝামেলা থাকে, যার কারণে হলো মাংস কাটার পাশাপাশি এদিক দিয়ে বুড়িও পরিষ্কার করা হয়ে যেতেছে। তো এনে হলো খাসির বুড়িটা পরিষ্কার করা হইতেছে, এরপরে হলো গরুরটা। তো গরুর মাংস কাটা এখনো অনেক দেরি, অনেকগুলা লোক লাগছে, তারপরেও কিন্তু অনেক দেরি হইতেছে। কুরবানির মাংস কাটা শেষ হইতে হইতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে হলো রান্নার ভিডিওটা আমরা করে দিতে পারলাম না। তো পরবর্তীতে অবশ্যই আমরা কুরবানির মাংস কিভাবে রান্না করে খাই এটা আপনাদের সাথে শেয়ার করবাম।